আমার নাম সাদিয়া আক্তার। আমি বীর মুক্তিযোদ্ধা শহীদ নজাবত আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণী থেকে এবার দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং আমি 1 নম্বরে পাস করেছি নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে এবং শিক্ষকদের সহায়তায় আমরা অনেক ভালো পড়ালেখা, শিক্ষকরা আমাদেরকে অনেক ভালো পড়ালেখা করানোর জন্য আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি এবং তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ লিয়াকত আলী। তাই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার কারণে আমরা ভালো করা করতে পারছি। আগামীতে আরও ভালো করবো ইনশাআল্লাহ। সকল টিচারদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা খুব ভালোভাবে আমরা পড়াশোনা করার জন্য আমরা আগাইতে পারছি আর আগামীতে ইনশাআল্লাহ আরও ভালো করা হইব। বীর মুক্তিযোদ্ধা শহীদ নজাবত আলী দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দীর্ঘ 1 বছর চেষ্টা সাধনার পরে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। পরীক্ষা যদি না হইতো তাইলে আমরা কে ভালো আর কে বন্ধ সেটা আমরা অনুমান করতে পারতাম না, সেটা আমরা জানতেও পারতাম না। তখন যার যার ইচ্ছা মতো প্রতিষ্ঠানত হওয়া করলেও তখন সেটার প্রতি কোনো গুরুত্ব থাকলো না। পরীক্ষায় কেউ সম্মানিত আবার কেউ অসম্মানিত। আমি সবার কাছে বিশেষভাবে আহ্বান করবো যাতে আমরা যারা ভালো ফলাফল করতে পারছি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, যাতে আমরা আগামীতে যাতে ভালো ফলাফলটা যাতে ধরে রাখতে পারি এবং আরও উন্নতির দিকে আমরা অগ্রসর হতে পারি। শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ, 2024 সালের বীর মুক্তিযোদ্ধা নজাবত আলী দাখিল মাদ্রাসার অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল আজকে প্রদান করা হবে। আমরা সারা বছর অনেক গুরুত্ব সহকারে পড়াইছি আপনাদেরকে এবং আমার স্টুডেন্টরা যারা পরীক্ষা দিচ্ছে যথেষ্ট ভালো রেজাল্ট করছে। তো আগামী বছর এটা আর ভালো রেজাল্ট করতে এরই প্রত্যাশা করি। আমরা 2024 শিক্ষাবর্ষের রেজাল্ট আমাদের সামনে উপস্থিত। এই পরীক্ষার মধ্যে অনেকে দুর্বলতা দেখা দিয়েছে। তারা দুর্বলতা দেখা দিয়েছে, তারা যদি আরও পরিশ্রম করার চেষ্টা করো, আরও ভালোভাবে রেজাল্ট প্রত্যেকের কাছে আরও বেশি করে পরিশ্রম করতে পারো। পরিশ্রমের মাধ্যমে রেজাল্টটা আরও সুন্দরভাবে ভালো হয়। গত ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক পরীক্ষার কার্যক্রম বাস্তবায়িত করেছি। আর এই বার্ষিক পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এখানে অনেকেই কৃতকার্য হয়েছে, আবার অনেকেই অকৃতকার্য হয়েছে। তবে এখানে দুঃখ করার কিছু নেই। একটা কথা আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে, অলসতায় দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। তো আমরা যারা অকৃতকার্য হয়েছি আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে আরও অধিক পরিশ্রমের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। তুমি কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করছো? তোমার টিচাররা তোমাকে কেমন পড়াশোনা করালো? ভালো না? আচ্ছা, কি নাম? জান্নাতুল ফেরদৌস বুশরা। তোমার রেজাল্ট কেমন হইলো? আলহামদুলিল্লাহ ভালো। দীর্ঘ 1 বছর এই মাদ্রাসায় পড়াশোনা করছো, তোমার শিক্ষকদের থেকে কেমন ব্যবহার আচরণ পেলে? ভালো। তো এই মাদ্রাসার নাম কি? মুক্তিযোদ্ধা শহীদ নজাবত আলী দাখিল মাদ্রাসা। তো আগামীতে পড়াশোনা কেমন হবে? আলহামদুলিল্লাহ ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবাল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিমাত ওয়াল মুসলিমা। আমরা প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা শহীদ নজাবত আলী দাখিল মাদ্রাসা ও মরহুমা সফতরা বিবি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মৃত হাদি লিয়াকত আলী সাহেব, যিনি
মৃত ডাক্তার হাদি সিকন্দর আলী সাহেবের বড় ছেলে জনাব হাদি লিয়াকত আলী সাহেব তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা সাধনার ফলে আমরা আজ এই মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ সুবিধা পেয়েছি এবং অর্থ এলাকার অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় লেখাপড়া করার মতো সুযোগ সুবিধা পেয়েছে। যদি জনাব মৃত হাদি লিয়াকত আলী সাহেব যদি এই প্রতিষ্ঠানটা এখানে প্রতিষ্ঠা না করতেন তাহলে এই অর্থ এলাকার ছেলে মেয়েরা এখানে লেখাপড়ার সুযোগ সুবিধা পেত না। আর বাস্তবে এমন একটা জায়গায় আমরা প্রতিষ্ঠানটা স্থাপন করেছেন যেখানে আসলে এরকম একটা দিনী প্রতিষ্ঠান খুবই যুগোপযোগী এবং মানানসই একটা জায়গার মধ্যে তিনি স্থাপন করেছেন, যেখানে গরিব অসহায় দ্বারা এখান থেকে দূর দূরান স্কুল মাদ্রাসায় লেখাপড়া করার মতো যাদের সুযোগ সুবিধা নেই, আর্থিক দিক দিয়ে যারা অত্যন্ত দুর্বল, কিন্তু এখানে তারা বিনা পয়সায় বিনা খরচে তারা লেখাপড়া করার সুযোগ সুবিধা পেয়েছে, যার অবশ্যই এটার প্রাপ্ত দাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আমরা দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনারা জেনে আরো খুশি হবেন যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মৃত হাদি লিয়াকত আলী সাহেবের মৃত্যুর পরেই তার সুযোগ্য সন্তান জনাব আকসাদ আলী বাবুল সাহেব, যিনি এই মাদ্রাসার সার্বিক দায়িত্ব এবং দায়ভার তিনি এখন গ্রহণ করেছেন এবং তিনি সার্বক্ষণিক মাদ্রাসার কার্যক্রম এবং দিক নির্দেশনামূলক পরামর্শ আমাদেরকে দিতেছেন, যার অক্লান্ত পরিশ্রমে বর্তমানে এই মাদ্রাসাটা এই পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আপনারা আরও জেনে খুশি হবেন যে আগে আমাদের এই মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ছিল, এখন তানে বড় ছেলে জনাব আকসাদ আলী বাবুল, যার মাধ্যমে এখন আমরা 10ম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা লেখাপড়া করতেছে তারা খুবই ভালো রেজাল্ট করতেছে। আমাদের এই বর্তমান মাদ্রাসার কার্যক্রম যিনি আমাদেরকে বর্তমানে দেশে থেকে যিনি সবসময় আমাদেরকে সবসময় দেখাশোনার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আমরা যে কোনো সময় যাকে ডাকলে আমাদের কাছে পেয়ে থাকি, যিনি হচ্ছেন জনাব শামীম বক সাহেব, আমাদের অর্থ মাদ্রাসার বর্তমান সভাপতির দায়িত্বে আছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি, যার দিক নির্দেশনামূলকভাবে বর্তমানে আমাদের মাদ্রাসার সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত আছে,